আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আর আমাদের বাসার সামনের অবস্থা এত খারাপ যে বাসা থেকে বের হইলে অনেক কষ্ট, মানে এত কষ্ট। রাস্তাঘাট ঠিক করতেছে আর বৃষ্টি, তারপর এই অবস্থা। বাজারে যাইতেছি, বাজার থেকে টুকটাক কেনাকাটা করে নিয়ে আসবো, কিন্তু এই অবস্থায় হাঁটতেই পারতেছি না। অনেক কষ্ট করে বাসায় মানে বাজারে যাইলাম, বাজার থেকে টুকটাক কেনাকাটা করে নিয়ে আসলাম। তারপর আইসা দুপুরে রান্না বাড়া শুরু করলাম। এই তো মানে গরুর নেহারি রান্না করতেছি, গরুর হাড্ডির নেহারি রান্না করার জন্য। এদিকে আমি বাজারে যাওয়ার সময় বসায় গেছিলাম, সেই জন্য সিদ্ধ হয়ে গেছে। তারপর এখানে এখন পেঁয়াজ, রসুন, তারপর আদা বাটা, রসুন বাটা, শুকনা মরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, এই তো অল্প অল্প করে দিয়েছি, কারণ যেহেতু আগে দেওয়া ছিল সেই জন্য পরবর্তীতে অল্প অল্প করে দিলাম, দিয়ে নেহারিটা রান্না করে নিলাম। তারপর চিংড়ি মাছ দিয়ে সিম দিয়ে রান্না করব। চিংড়ি মাছটা রান্না করার জন্য এই তো লবণ হলুদ দিয়ে মাইখে নিতেছি, চিংড়ি মাছ ভাজা নিব। আর কে কে চিংড়ি মাছ দিয়ে সিম আলু তরকারি পছন্দ করেন? আমার বাসায় অনেক পছন্দের একটা খাবার, মানে চিংড়ি মাছ থাকলে যে কোনো সবজি দিয়ে তারা খেতে পারবো, সেই জন্য চিংড়ি মাছটা দিয়ে আজকে রান্না করতেছি। এই তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেল, উল্টানো পাল্টানো করে নিতেছি। তারপর চিংড়ি মাছটা উঠায় নিয়ে দিয়ে দেবো আলু, সিম, তারপর দিয়ে দেবো হলুদ লবণ দিয়ে সিম আলুর একটু ভাজা নেব প্রথম অবস্থায়, কয়েক মিনিট ভাজা নিলে ভালো হয়। তারপর মোটামুটি ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে আরও কয়েক মিনিট ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচের তো কম দিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে সামান্য পানি দিয়ে ঝোলটাকে বলক তুলে নেব। আসলে নতুন নতুন সিম আসলে ভালোই লাগে, যেহেতু ধাম সেই জন্য সিমটা ভালো লাগে। আর যখন দেখবেন অ্যাভেলেবেল হয়ে যাবে তখন এত সিম আর ভালো লাগে না, মনে হবে যে সবজি বা কোনো কিছু দিয়ে রান্না করলে ভালো লাগে। তো বলে না, দামি জিনিসটা আপনি খাইবেন না, তবে দামের বেলা মন চাইবে আনার জন্য। তারপরে এই তো সিম আলু সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম কাঁচামরিচ, চিংড়ি মাছ, ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে এই তো ডাইকা রেখে দেবো একদম দমে। তারপর এই যে ঢাকনা দিয়ে ঢাইকা রান্না করে নেব। যে টক, আমার মতো কারা কারা টক রান্না করেন, টমেটো তারপর ট্যাংরা মাছ দিয়ে মশলাটাকে ভালো করে কষায় নিছি। তারপর দিয়ে দিলাম জলপাই, যেহেতু এখন নতুন নতুন জলপাই চলে আসছে তাই জলপাই দিয়ে দিলাম। তারপর দুপুরের খাবার আয়োজনে এই তো নেহারি, তারপর চিংড়ি দিয়ে আলু দিয়ে সিম আর টক রান্না করছি। আজকে এই 3টা আইটেমই করলাম। অবশ্য আমার নেহারি এত পছন্দ না, সাথে একটা বড় দেখে কাঁচামরিচ নিছি খাওয়ার জন্য। তারপর নিয়ে নিলাম সিম আলু চিংড়ি মাছ, এটাই আমার কাছে ভালো লাগে, কারণ নেহারি আমি পছন্দ করি না, সেই জন্য অল্প একটু নিয়েছিলাম। এই তো কাঁচামরিচ দিয়ে খাইতেছি। তারপর দুপুরে হাওয়া শেষ, বিকেলে নাস্তার টাইমে আর খেয়ালই ছিল না যে একটু ভিডিও করি। রাতের বেলা এই যে আঙুরগুলো নিয়ে আসছে, এগুলো নাকি অস্ট্রেলিয়ান আঙুর, আমি আসলে জানি না, তবে খাইতে অনেক মজা। বাচ্চাদেরকে ধুয়ে দিতেছি, আসলেই অনেক মজা এই অস্ট্রেলিয়ান আঙুরগুলা, বাচ্চাদের পছন্দের হয়েছে। একটা বড়ইয়ের মতো লাগে দেখতে, কিন্তু আসলে কিন্তু বড়ই না। তারপর এই তো রাতের দিকে চাঁদরাকে অনেক সুন্দর লাগতেছে। আসলে শুনছিলাম গন্না নাকি, আসলে সঠিক জানি না, কিন্তু চাঁদরা অনেক সুন্দর, সেই জন্য একটু ভিডিও করে নিলাম। আশা করি ভিডিওটা ভালো লাগতেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন। আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।